নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। যেমন দেখতে তেমনই কিন্তু খেতে সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পিঠাটি বানানোর জন্যে প্রথমেই দুধটাকে জাল দিয়ে নেব। ভালো করে দুধটাকে প্রথমেই ফুটিয়ে নেব। সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে লেবুর রস দিয়ে দেব, যাতে ভালোভাবে ছানাটি কেটে যায়। ভিনেগার দিয়েও ছানাটি কাটিয়ে নেওয়া যাবে, কিংবা ছানা কাটানো পাউডার। সুন্দরভাবে ছানাটি কেটে গিয়েছে। কিছুক্ষণের জন্যে রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে ছানাটিকে ছেঁকে নেব। পরিষ্কার জল দিয়ে ভালো করে ছানাটিকে ধুয়ে নেব। কিছুক্ষণ জলটাকে ঝরতে দেব। পুরোপুরিভাবে জলটা ঝরে গেলে একটি প্লেটের মধ্যে নিয়ে ছানাটার দলা ভেঙে এইভাবে একটু মাখিয়ে নেব। গরম কড়াইয়ের মধ্যে অল্প একটু নলেন গুড় দিয়ে দিলাম। গুড়টা গরম হতেই মাখিয়ে রাখা ছানাটাকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে নাড়তে থাকবো। আবারও কিছুটা নলেন গুড় দিয়ে দিচ্ছি। একেবারে না দিয়ে 3-4 বারে নলেন গুড়টাকে ছানার মধ্যে দিয়ে জাল দিয়ে নেব। এবার কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। মনে হচ্ছে না দেখে একদম দোকানের মতন নলেন গুড়ের ছানা। এই সময় শেষের দিকে অল্প একটু ময়দা দিয়ে দিলাম। চাইলে না দিলেও হবে, বাকি রসটা যাতে টেনে যায় সেই কারণেই ময়দাটুকু দেওয়া। তো পিঠা বানানোর জন্যে আমাদের ছানার পুর রেডি হয়ে গিয়েছে। জলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে একটি ডো বানিয়ে নেব। এই রকম একটি ডো বানিয়ে নিয়েছি। ভালো করে চালের গুঁড়োর এই ডোটাকে এইভাবে মাখিয়ে নেব। এবার একই মাপের ছোট ছোট লেচি কেটে নেব। ভালো করে সমান করে গোল গোল বানিয়ে নেব। এই সময় কিন্তু চাইলে ভিজে সুতির কাপড় দিয়ে ঢাকা রাখাই ভালো, তাহলে কিন্তু
চালের গুঁড়োর ডোটা তাড়াতাড়ি উপর থেকে শুকিয়ে আসবে না, নরম থাকবে। লেচিগুলোকে সুন্দর করে গোল গোল বানিয়ে নিয়েছি। এবার সামান্য একটু চালের গুঁড়ো নিয়ে নেব, যাতে হাতে জড়িয়ে না যায়। এবার সুন্দর করে ছোট্ট বাটির আকার বানিয়ে নেব। আর এই বাটির মধ্যে একটু নলেন গুড় দিয়ে বানানো ছানার পুরটাকে ভরে দেব। এরকমভাবে মুখটাকে আটকিয়ে দেব। আবার সমান করে গোল করে দেব। এইভাবে একে একে সমস্ত লেচিগুলোকে বাটির আকার দিয়ে নলেন গুড়ের ছানার পুর ভরে আবার সুন্দর করে গোল গোল বানিয়ে নেব। মুখটা আটকানোর সময় একটু জল দিয়েও আটকিয়ে নেওয়া যাবে, এতে কিন্তু ভালোভাবে আটকিয়ে যাবে এই জোড়নের মুখটা। সমস্ত বলগুলোকে বানিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে কিছুটা জল গরম হতে দেব, ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখুন জল দিয়ে ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এবার এরকম একটি জালিদার পাত্র দিয়ে দিলাম। একে একে এই গোল গোল বলগুলোকে সাজিয়ে দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থাতেই গরম গরম পাত্র থেকে তুলে নিয়েই কিছুটা শুকনো নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। সুন্দরভাবে নারকেল গুঁড়োটাকে মাখিয়ে নেব সব কটা বলের মধ্যেই। এই গরম অবস্থাতে মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মেখে যাবে। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকেই।